আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের আজকে 63তম পর্ব শুরু হতে যাচ্ছে। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে সূরা বাকারার 51 থেকে 53 নম্বর আয়াতের সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করা হবে। চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রাসূল, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি মূসার সাথে 40 দিনের ওয়াদা করেছিলাম। গোবৎসকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিলে তার প্রস্থানের পরে। এমতাবস্থায় তোমরা জালেম হয়ে গেলে, অর্থাৎ তোমরা মুশরিক হয়ে গেলে। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা, তারপর আমি তোমাদেরকে ক্ষমা করেছিলাম এমন একটি জঘন্য ঘটনার পরেও, যাতে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আরও স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি মূসাকে কিতাব দান করেছিলাম এবং সত্য মিথ্যার পার্থক্যকারী দান করেছিলাম, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। এ হচ্ছে 3টি আয়াতের সরল বঙ্গানুবাদ। এই 3টি আয়াতে মহান আল্লাহ তাআলা বনী ইসরাইলদের প্রতি তাঁর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসাকে আমি 40 দিনের জন্য ওয়াদা করেছিলাম, 40 দিনের অঙ্গীকার নিয়ে করেছিলাম আমার কাছে আসার জন্য। আর এই সুযোগে তোমরা একটি গোবৎসকে তোমরা উপাস্যরূপে গ্রহণ করে তোমরা জালেম হয়ে গেলে। তো প্রথমত আল্লাহ তাআলা 30 দিনের ওয়াদা করেছিলেন মূসা আলাইহিস সালামের সাথে, পরবর্তীতে আরও 10 দিন যুক্ত করে 40 দিন করেছিলেন। এ আয়াতে পুরোপুরি 40 দিনের কথা বলা হয়েছে, কিন্তু সূরা আল আরাফের 142তম আয়াতে আল্লাহ তাআলা প্রথমত 30 দিন, পরবর্তীতে আরও 10 দিন যুক্ত করার কথা উল্লেখ করেছেন। সে আয়াতটি হলো, ওয়া'আদনা মূসা 30 লাইলাতান وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ 40 লাইলা। আর আমি মূসাকে ওয়াদা করেছিলাম 30 রাত্রির, অর্থাৎ 30 দিনের। এখানে রাত্রির কথা এই জন্য বলা হয়েছে যে আরবি মাস গণনায় রাতকে প্রথমে ধরা হয়, আর বাংলা এবং ইংরেজিতে দিন থেকে ধরা হয়, সূর্যোদয় থেকে ধরা হয়, কিন্তু আরবিতে চন্দ্রোদয় থেকে দিন গণনা করা হয়। তো 40 দিনের মধ্যে 30 দিনের ওয়াদা করেছিলাম, অতঃপর সেখানে আরও 10 দিন যুক্ত করে আল্লাহ তাআলার সেই মেয়াদকে 40 দিনে পূর্ণ করেন। ওয়াকালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি। মূসা আলাইহিস সালাম যাওয়ার সময় তার ভাই হারুন আলাইহিস সালামকে বলেন যে, তুমি আমার এই জাতির প্রতিনিধিত্ব করবে আমার পরে। ওয়া আসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, এবং তাদেরকে তুমি সংশোধন করবে এবং তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবে না। এই নির্দেশ দিয়ে তিনি চলে যান। চলে যাওয়ার পরে তারা কি করলো সেই ব্যাপারে সূরা আল আরাফের 148 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বা'দিহি মিন হুলিয়্যিহিম ইজলান জাসাদান লাহু খুয়ার। মূসার জাতি তার প্রস্থানের পরে একটি গোবৎসকে, বিভিন্ন অলঙ্কার দ্বারা তৈরি একটি গোবৎসের মূর্তিকে তারা উপাস্যরূপে গ্রহণ করল, যে গোবৎসটি ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল, গরুর মতো আওয়াজ বের হচ্ছিল।
আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম, তারা কি দেখে নাই যে এই গোবৎসটি, এই মূর্তিটি তাদের সঙ্গে কোনো কথা বলে নাই, ওয়ালা ইয়াহদিহিম সাবিলা, এবং তাদেরকে কোনো পথ প্রদর্শনও করতে পারে নাই। ওয়াত্তাখাযুহু ওয়া কানু যালিমিন, এতৎসত্ত্বেও তারা এই মূর্তিটিকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল এবং তারা জালেম হয়ে গিয়েছিল। জালেম মানে এখানে মুশরিক হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে এখানে গোবৎসকে উপাস্য হিসেবে গ্রহণ করার কারণে তারা মুশরিক হয়ে গিয়েছিল। তো মূসা আলাইহিস ইসলাম যখন 40 দিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে সেখান থেকে তওরাত কিতাব প্রাপ্ত হন, সেই 40 দিন কোন কোন দিন ছিল সেটা তাফসীরকারকগণ ইবনে কাসিরের মধ্যে বলেন যে জিলকদ মাসের পুরো 30 দিন এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, মোট 40 দিন তিনি সেখানে ইবাদত বন্দেগী করেছিলেন। এবং তওরাত কিতাব প্রাপ্ত হয়ে তিনি যখন ফিরে আসেন তখন দেখেন যে তার জাতি ম্যাক্সিমাম লোকেরাই এই গোবৎস পূজায় লিপ্ত রয়েছে, শিরকে লিপ্ত রয়েছে। তখন তিনি তাদেরকে বললেন, সেগুলো অন্য সূরায় বিস্তারিত আছে, তাদেরকে বললেন যে তোমরা কি আল্লাহর শাস্তি ত্বরান্বিত হোক এটা চাও? তোমরা কেন আমার সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করলে? তখন তারা বলল, ক্বালু মা আখলাফনা মাউইদাকা বিমালকিনা, আমরা নিজের ইচ্ছা মতো আমরা আপনার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করি নাই। ওয়ালাকিন্না হুম্মিলনা আওজারাম মিন জিনাতিল কওমি, তবে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল মানুষের অলঙ্কারের বোঝা, বিভিন্ন অলঙ্কারের বোঝা, স্বর্ণ রৌপ্য ইত্যাদির বোঝা আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল। ফাকাযাফনাহা, আমরা সেগুলো নিক্ষেপ করলাম। ফাকাযালিকা আলকাস সামিরিয়্যু, অনুরূপভাবে সামেরি নামক একজন ব্যক্তি সেও এর মধ্যে কিছু নিক্ষেপ করল, অর্থাৎ সে এই অলঙ্কার দিয়ে একটি মূর্তি তৈরি করল, গোবৎসের মূর্তি। সেখানে সে পূর্ব থেকে সংরক্ষণ করে রাখা পৃথিবীতে জিবরিল আলাইহিস ইসলামের আগমনের পর তার ঘোড়ার খুরের নিচের কিছু মাটি সে সংগ্রহ করে সামেরি সংরক্ষণ করে রেখেছিল। সেই মাটিগুলো সেই মূর্তির মধ্যে প্রবেশ করানোর পর সেই মূর্তিটি আওয়াজ করছিল, গরুর মতো আওয়াজ করছিল, এভাবে তাফসীরকারকগণ উল্লেখ করেছেন। ফাআখরাজা লাহুম ইজলান জাসাদাল্লাহু খুয়ার, অতঃপর সেই স্বর্ণরৌপ্য দ্বারা সামেরি তাদের জন্য একটি গোবৎসর মূর্তি তৈরি করলো, যা আওয়াজ করতেছিল গরুর মতো, তার ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল। ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসিয়া, অতঃপর বনী ইসরাইলের লোকেরা বলতে লাগলো যে এটাই হচ্ছে তোমাদের উপাস্য এবং মূসারও উপাস্য। অতঃপর মূসা তাকে ভুলে গিয়েছে, মূসা তাকে ভুলে গিয়েছে, এভাবে তারা বলতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কাওলান ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররাও ওয়ালা নাফা, তারা কি দেখে নাই যে এই মূর্তিটি তাদের কোনো কথার উত্তর দিতে পারে না এবং তাদের কোনো অকল্যাণ কিংবা কল্যাণ করারও তার কোনো ক্ষমতা ছিল না? তারপরেও কি তারা বুঝে না? এই 3টি আয়াত সূরা তাহার 87 থেকে 89 নম্বর আয়াত, এখানে এই বিস্তারিত উল্লেখ রয়েছে। তো এই ঘটনাটি ঘটেছিল ফেরাউন সমুদ্রে ডুবে মারা যাওয়ার পর। বনী ইসরাইল যখন নিরাপদ হয়ে গেল, নিশ্চিন্ত হয়ে গেল, তখন তারা মিশরে ফিরে এসেছিল কিংবা অন্য কোনো স্থানে বসবাস করতেছিল। তখন তারা মূসা আলাইহিস ইসলামের কাছে এসে বলল যে আমরা তো এখন সম্পূর্ণ নিরাপদ এবং নিশ্চিন্ত, যদি আমাদের জন্য আল্লাহ তাআলা কোনো শরীয়ত নির্ধারিত করে দেন তাহলে আমরা উক্ত শরীয়ত অনুযায়ী জীবন বিধান হিসেবে আমরা গ্রহণ করে তা আমরা পালন করে চলব। তখন মূসা আলাইহিস ইসলাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন। আল্লাহ তাআলা তাকে 1 মাসের জন্য তুর পর্বতে আসার জন্য নির্দেশ দিলেন। তখন মূসা আলাইহিস ইসলাম সেখানে গেলেন। 1 মাস ইবাদত বন্দেগী করার পর আল্লাহ তাআলা তাকে আরও অতিরিক্ত 10 দিন ইবাদত বন্দেগী করার জন্য নির্দেশ দিলেন। মূসা আলাইহিস ইসলাম সে অনুযায়ী
40 দিন ইবাদত বন্দেগী করার পর তাকে তওরাত কিতাব দান করলেন। এই তওরাত নিয়ে তিনি জাতির কাছে ফিরে এসে যখন দেখলেন যে সবাই মিলে গোবৎস পূজায় লিপ্ত, তখনই তাদের মধ্যে এই কথোপকথনগুলো হচ্ছিল। তারপরে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করলেন। কিভাবে ক্ষমা করলেন সেটা অন্যান্য সূরার মধ্যে উল্লেখ রয়েছে, তবে সংক্ষেপে আমরা বলবো যে তাদেরকে আল্লাহ তওবা করার নির্দেশ দিয়েছিলেন। যে যারা, তওবাটা হচ্ছিল এরকম অত্যন্ত কঠিন একটা শর্ত ছিল যে যারা শিরকের মতো এই কদর্যতার মধ্যে লিপ্ত হয়েছিল তাদেরকে হত্যা করবে যারা শিরকে লিপ্ত হয়নি। বনী ইসরায়েলের মধ্যে যারা শিরকে লিপ্ত হয়নি, তারা শিরকে লিপ্ত হয়েছিল, গোবৎস পূজা করেছিল, তাদেরকে হত্যা করবে একটি নির্দিষ্ট দিনে। অন্যান্য তফসিরকারগণ বলেছেন তখন পৃথিবী অন্ধকার হয়ে গেল, একটা ময়দানে তারা একত্রিত হলো এবং তারা সেদিন 70,000 বনী ইসরায়েল নিহত হয়েছিল। তখন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। এই কথাই এখানে উল্লেখ করা হয়েছে যে সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক, এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও তোমাদেরকে তিনি ক্ষমা করেছিলেন যাতে তোমরা লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এরপরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কিতাব প্রদানের কথা উল্লেখ করে বলেন, ওয়াইজ আতাইনা মূসাল কিতাবা, আমি মূসাকে যখন কিতাব দিয়েছিলাম, ওয়াল ফুরকানা, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী দান করেছিলাম, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। তো মূসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবটা সর্বসম্মতিক্রমে সেটা ছিল তওরাত কিতাব। এই তওরাত কিতাব, এবং তাকে দিয়েছিলেন ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো যে সত্য মিথ্যার পার্থক্যকারী, ভালো মন্দের মধ্যে পার্থক্যকারী, গোমরাহি এবং হেদায়েতের মধ্যে পার্থক্যকারী। তো এটা ছিল মূসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছিলেন আল্লাহ তাআলা, তার লাঠি সাপে পরিণত হতো, এছাড়া আরও অসংখ্য মুজিজা যে দিয়েছিলেন সেগুলোই হচ্ছে ফুরকান। অথবা তওরাত কিতাবটাকেই ফুরকান বলা হয়েছে, কারণ তওরাত কিতাব হচ্ছে আল্লাহর বাণী, যা যে কোনো সমস্যাকে সমাধান করে দিতে পারে। যে কোনো সমস্যার ক্ষেত্রে তওরাতের বাণী ছিল সমাধান, তাই এখানে তওরাতকেই বোঝানো হয়েছে। ফুরকানের আরেকটি অর্থ হচ্ছে যে এমন জ্ঞান, এমন বোধ শক্তি এবং উপলব্ধি যার মাধ্যমে মানুষ হক বাতিল, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে। আর শরীয়তের বিধিমালাকেও ফুরকান বলা হয়, যার মাধ্যমে যাবতীয় বিশ্বাসগত এবং আমলগত মতবিরোধের মীমাংসা হয়ে যায়। তো যাই হোক, এখানে মূসা আলাইহিস সালামের মুজিজা অথবা তওরাত কিতাব অথবা সত্য মিথ্যার যে বোধ, জ্ঞান, উপলব্ধি, এগুলোকেই ফুরকান বলা হয়েছে। পবিত্র কোরআনকেও ফুরকান বলা হয়েছে। তো সত্য মিথ্যার পার্থক্য করা যায় একমাত্র আল্লাহর জ্ঞানের মাধ্যমে, মানুষের জ্ঞানের মাধ্যমে তা করা যায় না, এই জন্য ইহাকে ফুরকান বলা হয়। তো আমরা এই আয়াত থেকে যেই শিক্ষা পাই তা হচ্ছে আমরা শিরক থেকে নিজেদেরকে সম্পূর্ণ বিরত রাখব। বনী ইসরায়েলের লোকেরা, তাদের কাছে স্বয়ং আল্লাহর রসুল মূসা আলাইহিস সালাম উপস্থিত থাকা সত্ত্বেও তারা গোবৎসকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল। এটা সম্পূর্ণ নির্বুদ্ধিতা এবং সম্পূর্ণ অজ্ঞতার পরিচয় তারা দিয়েছিল। অনুরূপভাবে মুসলিম সমাজেও এমন কিছু লোক আছে, তারা মনে করে যে আমরা তো আর মূর্তি পূজা করছি না, এছাড়া মূর্তি পূজা ছাড়া তারা অন্যান্য এমন কোনো কাজ নেই যেটা করে না। যেমন বিভিন্ন ব্যক্তিকে সেজদা করা এবং বিভিন্ন মাজারে, কবরে সেজদা করা, আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা, আল্লাহ ব্যতীত অন্যের নামে মানত করা, এই সমস্ত কাজগুলো নিঃসন্দেহে শিরক। শুধুমাত্র গোবৎস পূজা বা মূর্তি পূজা করলেই শিরক হবে এমন নয়, এই কাজগুলোও শিরক। সুতরাং আমাদেরকে এই ভুল থেকে ফিরে আসতে হবে। আমরা যে সব ধরনের শিরক থেকে বেঁচে থাকব, তাহলে আমরা এই আয়াতের শিক্ষা অনুযায়ী আমল করতে পারব। আর আল্লাহ তাআলা যে কিতাব দান করেছেন আমাদেরকে, সেই কিতাব অনুযায়ী আমরা যদি জীবন পরিচালনা করি তাহলে আমরা সঠিক পথের দিশা লাভ করতে পারবো। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।